আজকে আমার সাথে যে ঘটনা হলো সেটা হচ্ছে যে আমি পড়ানো হলে রিডিং রুমে 7-8 ঘন্টা পড়ার পর আমি ক্লান্তি ফিল করতেছিলাম। তো আমি রুমে গেলাম, রুমে গিয়ে শুয়ে পড়লাম বিছানায়। তো বালিশের নিচে আমার ঘাড়ের নিচে ঠান্ডা অনুভব করতেছিলাম। আমি বেশি ঠান্ডা অনুভব করার আমার কিছু একটা সন্দেহ হলো। আমি তো বিছানা থেকে ওঠার পরে দেখলাম একটা ল্যাজ সাপের মতো। তো আমি বালিশটা উপরে করতে দেখি বিশাল এক সাপ। আমি সাপ কখনো দেখিনি, ইভেন আমি সাপের নামেও যাই। তো আমি সাথে সাথে দৌড়ে এসে ইউনিভার্সিটি হল কর্তৃপক্ষকে অবহিত করলো। তো তারা 7-8 জন লোককে সাপটা অবমুক্ত করলো এবং দেখতে পেলো সেটা একটা সোনালী রঙের সাপ। তো এটা নিয়ে আমি খুব আতঙ্কে আছি বর্তমানে। তো আমি বারবার মনে যেখানে হাত দিচ্ছি মনে হচ্ছে এখানে সাপ আছে, যদিও রুমগুলি আমার ভালো করে ক্লিন করা হলো। আই থিঙ্ক এটা আমার জন্য ফেক মনে হচ্ছে না, প্রতি মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে সাপ আমাকে আক্রমণ করতে পারে। তো এই ঘটনা শোনার পরে এবং আমাদের ইউনিভার্সিটি হল প্রভোস্ট, তিনি খুব দায়িত্ববান পারসন, মোহাম্মদ ইস্তেকরুল ইসলাম। উনি বিভিন্ন জায়গায় কার্বলিক অ্যাসিড থেকে শুরু করে বিভিন্ন জিনিস ব্যবহার করলো। তো ব্যবহার করার পরে যাতে সাপ এবং মশা উপদ্রব থেকে আমরা বাঁচতে পারি। আমি আসলে বিভিন্ন ইউনিভার্সিটি বাংলাদেশে আমি অজগর সাপ বা অন্য কিছু দেখতে পারি, কিন্তু বালিশের নিচে সাপ থাকবে, আই কুড নট ইমাজিন দ্যাট অ্যাকচুয়ালি। 34-35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। তো আমি যেটা মনে করি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সবার উচিত বিশ্ববিদ্যালয়ে আসার পরে অনার্স মাস্টার্স পড়াশোনা শেষ করে বাবা মায়ের কাছে ফিরে যায়, বাবা মায়ের হাল ধরুক, এটা আমার কথা। কিন্তু কেউ সাপের কামড়ে বা গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট হয়ে বা বিভিন্ন কারণে মৃত্যুবরণ করুন বা অপঘাতে হোক, আমি এটা কখনো আশা করি না। আই ডোন্ট এক্সপেক্ট দ্যাট। তো আমি চাই আমি শুধু আমার রুম বলে কথা না, প্রত্যেকটা রুম ইউনিভার্সিটির প্রতিনিয়ত ক্লিন করা হোক এবং আশেপাশে ঝাড়ঝুড় কাটা হোক। বিশ্ববিদ্যালয়ের রুমগুলির সাথে লাগানো যে গাছপালাগুলি আছে, ডালপালা আছে, এগুলি কেটে রাখা হোক, যাতে সাপ এই দিক দিয়ে বেয়ে বেয়ে রুমে না আসতে পারে। আমি যদি মনে করি প্রত্যেকটা জিনিসে একটা ফ্রুটফুল সমাধান আসলেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তারা ইউনিভার্সিটি নিরাপদ থাকতে পারবে এবং জাতির ভবিষ্যৎ গড়ার কাণ্ডার হিসেবে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য এবং মঙ্গল থাকাটাই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা।